সর্বস্তরে দুর্নীতি থামাতে বিশেষ পরিকল্পনা হাতে নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্ল্যাটফর্মটির সমন্বয়করা বলছেন, অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবেন তারা। জাহিদ হোসেনের বিশেষ প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দায়িত্ব পালন করবে, জাতীয় নির্বাচনই বা কবে হবে, সে রোডম্যাপ এখনো ঠিক হয়নি। আপাতত এ সরকারের নজর নানা অনিয়মের সংস্কার আর রাষ্ট্র পুনর্গঠনের দিকে। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের এ উদ্যোগে বিশেষ ভূমিকা রাখতে চায় ছাত্র জনতার অভ্যুত্থানের কেন্দ্রে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের কালো থাবা কিংবা চাঁদাবাজি নির্মূলে এরই মধ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। যতগুলো সেক্টর রয়েছে স্বাস্থ্য খাতের, সব খাতের হচ্ছে আপনার দুর্নীতি রয়েছে। দুর্নীতির আরও আরেকটি আখড়া হচ্ছে ভূমি অফিস। ভূমি অফিসে দুর্নীতি রয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ অভিযোগ আসছে। বিআরটি থেকে প্রচুর পরিমাণ অভিযোগ আসছে, ওয়াসা থেকে প্রচুর পরিমাণ অভিযোগ আসছে। ইতিমধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন, সেটির জন্য বাজার মনিটরিং চলছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যারা, বিশেষ করে পুলিশ, যখন পুরোদমে তারা তাদের কর্তব্যে বা কাজে ফিরে আসবে, তখন এই বাজার মনিটরিংয়ের যে বিষয়টি রয়েছে সেটি আরও বেশি দৃশ্যমান হবে বলে আমি বিশ্বাস। সরকারি অফিসগুলোতে দুর্নীতি কমলে সেবা সহজলভ্য হবে বলে মত তাদের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রশাসন থেকে শুরু করে সকলের বিশেষভাবে এখানে তদারকির প্রয়োজন, জবাবদিহিতার প্রয়োজন এবং কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে সরাসরি তাকে বিভিন্ন মেয়াদে কিংবা পূর্ণভাবে বরখাস্ত করা প্রয়োজন। স্ট্রিক্টলি যদি এই জিনিসটি না করা হয়, না করার যে চর্চা, এটার কারণে এই ধারাটি এস্টাবলিশ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃশ্যমান শাস্তি কেবল ওএসডি কিংবা মৃদু তিরস্কার। তবে এখন থেকে আরও কঠোর শাস্তির দাবিও তাদের। সেজন্য দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের উচিত সেগুলো জনগণের সামনে উপস্থাপন করে মানুষ যেন দুর্নীতি করার সাহস না পায় এবং দুর্নীতির যে প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে চলছে সেটি যেন বন্ধ হয়ে যায়। সেজন্য জাহিদ হোসেন, এটি নিউজ, ঢাকা।